ভালোবাসতে হবে। এই ভালোবাসাটা কেন ফরজ এটা আপনাদেরকে জানতে হবে বন্ধু। আহলে বাইতের প্রথম সদস্য হলো মা খাতুনে জান্নাত ফাতেমা। আমার আপনার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। ও বন্ধু, তোমরা যারা আজকে এই আলোচনা শুনছো প্রত্যেকের মা থেকে ধরে দাদি নানি চাচি খালা ফুফু আছে না নাই? আছে। আমি তোমাদেরকে আজকে বলে দেই, তোমরা মেসেজটা রেকর্ড করে কাউন্টিং করে বাড়ি নিয়ে যাও। আমার নবীজি বলেছেন ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার প্রাণের নবীজি বলে দিয়েছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। ও বন্ধু, আহলে বাইতের প্রথম সদস্য মা খাতুনে জান্নাত ফাতেমা সম্পর্কে আমার আপনার প্রাণের নবী তিনি চমৎকার ভাবে বলে দিয়েছেন ও বন্ধু, পৃথিবীতে যত মুমিনা আছে নারী আছে প্রত্যেকটা মুমিনাদের জান্নাতে সরদারিনী হবে মা খাতুনে জান্নাত ফাতেমা। তাহলে আমাদের মা বোনদের নেত্রী যিনি হবে ওই জান্নাতে, তাকে ভালোবাসা আমাদের জন্য ফরজ। সুবহানাল্লাহ কয়টা? আর একটু মহব্বতে হ্যাঁ রে। পরে সেকেন্ড সদস্য মা ফাতেমার বিয়ে হয়েছে কার সাথে? হযরতে আলী। আমার নবীজি বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আমার নবীজি বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবীজি বলেছেন আমি হলাম শিক্ষার শহর আর সেই শহরের দরজা হলো আমার আলী। তার মানে তোমরা যদি আলীকে ফলো করতে পারো, আলী হলো দরজা। আলীকে যদি ফলো করো আমার নবীর আদর্শ পুরোটাই তোমার কলবে চলে আসবে। এই পৃথিবীতে অন্ধকার নামক শব্দ থাকবে না। এই আলীকে ভালোবাসা ফরজ। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে, আর একটু মহব্বতে। এবার মা ফাতেমা এবং আলীর দুইটা কলিজার টুকরা আছে, নাম জানেননি? হযরতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজি বলেছে বন্ধু হুমা রাইহানাইয়া বিনাদ দুনিয়া। ইমাম হাসান হুসাইন দুনিয়ায় নবীজি বলছে আমার দুইটা ফুল। Imam Hassan and Hussein, to my flower in the world. নবীজি বলেছেন ইমাম হাসান হুসাইন দুই ভাই, দুনিয়ায় আমার নবীর দুইটা ফুল। ও কুশাইয়ামের যুবক, কিছু কিছু যুবকের দিকে আমি তাকিয়ে দেখি পলকহীন দৃষ্টি দিয়ে আমার দিকে তাকিয়ে আছো, আমার কথাগুলো শুনতে আছো। আমি তোমাদেরকে বলবো যুবক, আমি তোমাদেরকে খুশি করার জন্য বলছি না, একেবারে সত্য যেটাকে আমি ফাইন্ড আউট করে দিচ্ছি তোমাদেরকে, তোমরা কাউন্টিং করে নাও। ও যুবক, তোমরা যারা হৃদয় উজাড় করে আলোচনা শুনছো, প্রেমের দরিয়ায় তোমরা সাঁতার দিয়েছো, তোমাদের জন্য গুড নিউজ আমার নবী দিয়েছে। আমার নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার আপনার প্রাণের নবী তিনি বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন are the leader of younger people in Jannah. এই যুবক, তোমাদের টেনশন করার দরকার নেই। আমার নবী না, শুধু আমার নবী না, নবীর কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন দুই ভাই জান্নাতে তোমাদের লিডার হয়ে যাবে। তাহলে ইমাম হাসানকে ভালোবাসা ফরজ কিনা? আরো জোরে। এরপরে নবীজি 3 নম্বরে বলেছেন আলা কিরাআতিল কোরআন। রাসূল বলেছেন লার্ন টু রিসাইট দা হোলি কোরআন। তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শিখাও। আমি তোমাদেরকে বলি হাসান হুসাইনকে আমার আল্লাহ কত বেশি ভালোবাসে বন্ধু, একটুখানি হৃদয় দিয়ে তোমরা শোনো। ছোট্ট একটা এক্সাম্পল, আমি একটা বা দুইটা এক্সাম্পল দেই, তোমরা সবাই শোনো বন্ধু, আমার দিকে তোমরা তাকাও। একদিনে গ্রাম্য লোক মনে মনে নিয়ত করলেন যে রাসূলের দরবারে একটা হরিণ আমি উপহার দিব। কি দিব? একটা হরিণ আমি উপহার দিব। ও বন্ধু, তিনি যেমন করে বলেছেন ঠিক তেমন করে একটা হরিণ ধরে নিয়ে রাসূলের দরবারে নিয়ে আসলেন। রাসূলের কলিজার টুকরা ও বন্ধু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিলেন। যখন দিয়ে দিলেন, হুসাইন এই দৃশ্যটা দেখতে পাইলেন। হুসাইন এই দৃশ্যটা দেখার পরে এবার আমার নবীজিকে একটা ডাক দিয়ে বললেন নানা, নানা গো, ভাইয়াকে তুমি হরিণ দিয়েছো কত সুন্দর, আমাকেও একটা হরিণ দিতে হবে। কিন্তু আমার নবীজির কাছে আসছে তো একটা, কয়টা? ইমাম হুসাইন চাইতে দেরি রে, আমার নবীজি সামনের দিকে তাকায়া দেখে ও বন্ধু একটা বড় হরিণী আর একটা বাচ্চা হরিণ দৌড়ে আসছে। আসার পরে নবীজির সামনে যখন চলে আসলো, আসার পরে হরিণীর জবান খুলে গেল, এবার ওই হরিণীর জবান খুলে গেল। এবার হরিণী নবীজিকে ডেকে ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কিছুক্ষণ
আগে গ্রাম্য লোক আপনার কাছে যে হরিণটা দিয়ে গেল উপহার হিসাবে, ওই হরিণীর মা হলাম আমি। আমার দুইটা বাচ্চা, কয়টা? দুইটা। আমার দুইটা বাচ্চা, একটা আপনি আপনার কলিজার টুকরা হাসানকে দিয়ে দিয়েছেন আমি মা হয়ে, আরেকটা বাচ্চা আমি আপনি নবীকে দিয়ে দিলাম আপনার কলিজার টুকরা হুসাইনের জন্য। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ও কুশায়ামের মানুষ, আপনারা সবাই জানেন যে পৃথিবীতে কেউ আপন শক্তিতে চলতে পারে না। মালিক যদি শক্তি দেয় চলতে পারে, মালিক যদি পাওয়ার দেয় পাওয়ারফুল হতে পারে, তাহলে আপনারা বলেন ওই হরিণ কি নিজের ইচ্ছায় আসছে না আমার আল্লাহ পাঠাইছে? আল্লাহ পাঠাইছে। আরো জোরে বলেন। তাহলে আহলে বাইতের মর্যাদা আছে না নাই? আছে। আরো জোরে বলেন আছে না নাই? আছে। ছোট্ট আর একটা মজার এক্সাম্পল আমি আপনাদেরকে দেই। ছোট্ট ছেলে হুসাইন একদিন বন্ধু খেলতে মন চেয়েছে, ছোট্ট কিশোর বয়স, খেলার সময় খেলতে যখন যায়, খেলতে যাওয়ার সময় এবার কি করলেন, মা খাতুনে জান্নাত ফাতেমার গলাটা জড়াইয়া ধরলেন, ধরে বলতেছেন মা, মা গো আমি আজকে খেলতে যাই, আমি খেলা শেষ করে আসার পরে আমাকে আপনি আপেল দিতে হবে। মা খাতুনে জান্নাত কোনো কিছু চিন্তা করলেন না, কোনো কিছু বন্ধু চিন্তা করলো না, কোনো কিছু চিন্তা ছাড়াই বলে দিলেন বাবা যাও 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 খেলা শেষ করে আসো, আসলে আমি মা তোমাকে আপেল খাওয়াবো। এই কথা বলার পরে ইমাম হুসাইন খুশিতে আনন্দে চলে গেলেন খেলার খেলতে বন্ধুদের সাথে। কিন্তু হুসাইন যখন চলে গেল বন্ধু, মা ফাতেমার ললাটে ঘাম দেখা যায়। কি দেখা যায়? মা ফাতেমার ললাটে ঘাম। বলে হুজুর কেন গো, মা ফাতেমার ললাটে কেন ঘাম চলে আসলো? এটার কারণ হলো মা খাতুনে জান্নাত তিনি তো জান্নাতের সরদারিনী। সুবহানাল্লাহ বলেন না। তিনি কেমন খাতুনে জান্নাত ফাতেমা, ওনার মর্যাদা কত, ওনার দাম কত। আপনারা যারা মদিনায় গিয়েছেন আপনারা দেখেছেন মা ফাতেমার ঘর থেকে আমার নবীর রওজা বেশি দূরে না। গেছেননি মদিনায়? আমি বন্ধু এগুলো বিচরণ করে আসলাম, ওই যে কিতাব থেকে যা সংগ্রহ করলাম কিতাবের সাথে ওখানে গিয়ে দেখলাম বাস্তবে মিলে গেল। আপনারা জানেন না, আপনার মেয়ে বাবার বাড়ি যাবে, গাড়ি খুঁজে পান না, 2 ঘন্টা 3 ঘন্টা দেরি হয়ে যায়। একদিন মা খাতুনে জান্নাত আমার আপনার প্রাণের নবীজির কাছে যাবে, মা ফাতেমা চিন্তা করে হঠাৎ করে ওট একটা এসে মা ফাতেমার কাছে মাথাটা নিচু করে বলল, ওগো প্রাণের নবীজির জননী, উম্মে হাবিবা বলে ডাকতেন আমার নবী। মা খাতুনে জান্নাত ফাতেমাকে বললেন, রাসূলের কন্যা তুমি জান্নাতের সরদারিনী, তুমি আসো, তোমাকে আমি তোমার বাবার কাছে পৌঁছে দিই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে ওনার মর্যাদা আছে না নাই? আছে। কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত বন্ধু। ওনার ললাটে ঘাম চলে আসলো, আমি তো রাসূলের কলিজার টুকরা, আমি তো খাতুনে জান্নাত ফাতেমা, আমি আমার সন্তানকে বলে দিলাম আমি আপেল খাওয়াবো, কিন্তু মদিনার কোথাও তো এখন আপেল নাই, আমি কি করব? এই চিন্তাটা আসতে দেরি মা ফাতেমার ললাটে ঘাম শুরু হয়ে গেল। এবার বন্ধু কোনো কিছু বুঝতে না পেরে জলদি চলে গেলেন আমার আপনার প্রাণের নবীর কাছে। যাওয়ার পরে নবীজি যেখানে বসা ছিলেন দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন মা আপনি বসেন। বসার পরে বললেন, মা গো জানতে মনে চায় আপনার ললাটে কেন ঘাম দেখা যায়? বাবা বাবা গো, আপনার কলিজার টুকরা হুসাইন আমার কাছে আজকে আপেল চেয়েছে গো বাবা, খেলতে গেছে ছোট্ট হুসাইন, আমি বলেছি তাকে খেলা শেষ করে আসলে আপেল দিব বাবা, কিন্তু এখন তো মদিনার কোথাও আপেল পাওয়া যাবে না, কারণ মদিনার কোথাও তো আপেল নাই, আমি এখন কি করব? আমার নবীজির কাছে বলতে দেরি। এবার চাইয়া দেখলেন জিব্রাইল, দেখতে বন্ধু দুনিয়ার আপেলের মতো, কালারটাও দুনিয়ার আপেলের মতো, এমন একটা আপেল নিয়ে আমার নবীর হুজরায় জিব্রাইল হাজির। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। হাজির যখন হয়ে গেল, আবার জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার 2টা বাটি লাগবে, একটা চাকু লাগবে। এবার কি করলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে 2টা বাটি আনা হলো এবং বন্ধু একটা চাকু আনা হলো। আনার পরে বন্ধু জিবরাইল কি করলেন, আপেলটাকে অর্ধেক করে একটা বাটির মধ্যে অর্ধেকটা রাইকা আরেকটা দিয়ে ঢেকে দিল, আর অর্ধাংশ প্রাণের নবীজির হাত মোবারকে তুলে দিল। দিতে দেরি আর বলে গেল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আজকে আপেলটা সবাই মিলে খাবেন, আর বাকি যে
অর্ধেকটা আপেল, এইটাকে নবীজি বলেছেন ঢেকে রাখতে। ও বন্ধু, এবার মা ফাতেমা চলে গেল। এবার ইমাম হুসাইন আসলো, আসার পরে আমার নবীজির কথা অনুযায়ী আপেল খেতে দিলেন। ইমাম হুসাইন আপেল খাওয়ার পরে এবার বন্ধু এত খুশি হলো, এবার বাবাকে মাকে জড়িয়ে ধরে বলে, মা এত মজার আপেল জীবনে কোনোদিন তো আমি খাইতে পারিনি। মা মা এই মজার আপেল এখন থেকে প্রতিদিন আমাকে দিতে হবে। মা ফাতেমা ডাক দিয়ে বললেন, এই আপেল তো তোমার নানার কাছে এসেছে জান্নাত থেকে। একটা দৌড় দিলেন নানার কাছে, নানা গো প্রতিদিন আমাকে আপেলের ব্যবস্থা করে দিতে হবে। আমার নবীজি বললেন, যাও যাও, ব্যবস্থা হয়ে যাবে। এই দিন শেষ হয়ে গেল। পরের দিন ওই যে অর্ধেকটা আপেল একটা বাটির মধ্যে বন্ধ, মা ফাতেমা ঢাকনা সরালেন। ঢাকনা সরানোর পরে চাইয়া দেখলেন অর্ধেক আপেল পুরো আস্তা হয়ে আছে। কি হয়ে আছে? আপনি আমি রাখলে আস্থা হইব নি? আরে আস্থা তো হইতো না, তেলা পোকা খাইয়ে শেষ করে ফেলবো। কথা কয় না কেন? কারণ আপনার ঈমানও নাই, আমরা আমলও নাই। আর আমল যে করে আমরা তারে সম্মানও দেই না। কোন জাতের মুসলমান? কথা কর না কেন? যে অনেক বেশি নামাজ পড়ে আবার আমরা বাড়ি থেকে ইয়ার কিও দেই না, ভুল বলছি? হ্যাঁ, আমাদের বরকত থেকে আমরা এমন নষ্ট মুসলমান, এত সুস্বাদু খাবার পেটের সামনে, পেটের খিদায় মরে যাচ্ছি, খেতে পারি না, ডাক্তার নিষেধ করেছে, কারণ ডায়াবেটিস। বুঝেন নাই? কি লাভ হবে আমি অন্যজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে। ঠিক কিনা বলেন? এবার কি করলেন মা ফাতেমা? এবার বন্ধু ঢাকনা সরিয়ে দেখলেন পুরো আপেলটা আস্তা হয়ে আছে, কিন্তু জিব্রাইল রহস্যটা রেখে গেছে। প্রতিদিন অর্ধেকটা কাটবেন আর অর্ধেকটা কি করবেন? ঢাইকা রাখবেন। এমনি করে করে বন্ধু আজকে অর্ধেকটা কাইটা সবাই মিলে খাইলেন, কিন্তু গতকালকের মতো নয় আজকের স্বাদ বন্ধু ব্যতিক্রম। সুবহানাল্লাহ বলে না? 2 দিন চলে গেল। এর পরের দিন বন্ধু দিন পড়িয়ে গেল, রাত পড়িয়ে গেল। সকাল বেলা মা ফাতেমা আবার পরের দিন ঢাকনা সরালো, চাইয়া দেখে আপেলটা আবার পুরো আস্তা হয়ে আছে। এমনি করে করে বন্ধু প্রতিদিন ঢাকনা সরায় আপেলটা আস্তা দেখতে পায়। অর্ধাংশ মা ফাতেমা কেটে সবাইকে দেয়। প্রতিদিন আপেল কিন্তু একটা, প্রতিদিন বন্ধু ভিন্ন ভিন্ন স্বাদ। ও বন্ধু প্রতিদিন ভিন্ন ভিন্ন স্বাদ, একরকম স্বাদ না। ও বন্ধু এমনি করে করে একদিন 2 দিন নয়, 1 বছর 2 বছর মা ফাতেমা এইভাবে বরকতের আপেল খাইলেন, সবাইকে খাওয়ালেন। মজাও প্রতিদিন আলাদা আলাদা, প্রতিদিন একরকম নয়। 2 বছর পরে এটা অদৃশ্য হয়ে যায়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে তাদেরকে ভালোবাসার দরকার আছে নি? এখন আপনারা সন্তানদেরকে এই প্রেমগুলো শিখাইছেন নি? শিখান নাই, কারণ ফোলারে ছাইরা দিছেন। কারণ ফোলা হইলে তো আকাশের তারা, আর মেয়ে হলে মনে হয় পৃথিবীতে নেমে আসে গজব। কথা কয় না কেন? আপনার যদি 1 ডজন ছেলে যদি হয়, আপনার জান্নাতের খবর নাই, কিন্তু মাত্র 2টা কন্যা সন্তান হলে বাবা মার জন্য 2টা জান্নাত, 3টা কন্যা সন্তান হলে বাবা মার জন্য 3টা জান্নাত। ওই হাদিসের রাবী বলেছেন, আমি আমার প্রাণের নবীকে একটা সম্পর্কে প্রশ্ন করিনি, যদি একটা সম্পর্কে প্রশ্ন করতাম আমার নবী মনে হয় বলে দিত, হ্যাঁ হ্যাঁ, একটা কন্যা যে বাবা মার, ওই বাবা মার জন্য একটা জান্নাত বরাদ্দ। আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনকে মুসা নবী প্রশ্ন করলেন, ওগো আল্লাহ আপনি যখন খুশি হন কি করেন? আমার আল্লাহ জানিয়ে দিল, আমি যখন খুশি হই বাবা আমার কোল জোরে তুলে দেই কন্যা সন্তান। মজা হয় না? সুবহানাল্লাহ। মজা হইছে না? খাবারে লবণ না দিলে খাইতে পারবেন? কেন? বউ তো গরম পানি ঢালবেন বউর মাথায়। কথা কয় না কেন? তোমরা হাসছো না, এটা হাসির কথা না, এটা শিক্ষার কথা। খাবারে লবণ না দিলে তোমরা খেতে পারো? কেন? বর্ডার ক্রসিং হবে না, কারণ জিহ্বা নামক গোস্তের টুকরাকে এমন রাডার দেওয়া হয়েছে, টাচ করলে তুমি বুঝতে পারবা স্বাদ হয়েছে কিনা। লবণ না দিলে স্বাদ হয় না, স্বাদ না হইলে তোমরা খাবার খেতে পারো না। ঠিক তেমনি আমলের ক্ষেত্রে তোমাদেরকে প্রেম করতে হবে। প্রেম হয়ে বলছি বন্ধু আমার দিকে তাকান, আলোচনা শেষ করে দে, কারণ তারা তাবারুকের ব্যবস্থা করেছে। আপনারা একজনে যদি চলে যান, এতক্ষণ আলোচনা শুনে তারা কষ্ট পাবে। স্যার আমাকে বলেছে, হুজুর সবার জন্য তাবারকের ব্যবস্থা করেছি, একটু করে তাবারক দিব। আর আপনাদের মাহফিলের ক্যারিয়ার অনেক লম্বা, আমার জন্মের আগের মাহফিল।
তাহলে আপনাদের মধ্যে বন্ধু কি থাকা দরকার ছিল? নমনীয়তা থাকা দরকার ছিল, সফটনেস থাকার দরকার ছিল। কারণ এক একটা মাহফিল আপনাদের জন্য এক একটা শিক্ষার কৌশল। আমি ছোট্ট করে এক্সাম্পল দিব বন্ধু, আমার দিকে তাকান। নবীকে ভালোবাসে, নবীকে ভালোবাসলে পুরো জীবন আপনার বদলে যাবে। এক্সাম্পল আমি আপনাদেরকে বলি, আমার আপনার প্রাণের নবীর মর্যাদা ভালোবাসা কতটা দামি। উহুদের নবীজি মদিনায় থাকা অবস্থায় 27টা যুদ্ধ করছে। কয়টা? এর মধ্যে বন্ধু সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধের ময়দানে আমার নবীজির দান্দান মোবারক শহীদ হয়ে গেল। প্রেম শিখো, প্রেম শিখো। দান্দান যখন শহীদ হয়ে গেল, আমার নবীজির মুখ মোবারক থেকে বন্ধু রক্ত প্রবাহিত হতে লাগলো। রক্ত মোবারক যখন বন্ধু বের হতে লাগলো, মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলো না, কান্দে রে নবীর বিরহে। আবার কি করলেন? নবীজির রক্ত মোবারক গিয়ে চষতে শুরু করলেন। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে মালিক বিন সিনান, মালিক বিন সিনান, রক্ত বক্ষণ করো না, রক্ত বক্ষণ করো না, রক্ত জমিনে ফেলে দাও বন্ধু। এই কথা যখন বললেন, বলার পরে বন্ধু আবার কি করলেন? মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আপনার একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দেব না। এই কথা বলে বলে বন্ধু তিনি রক্ত মোবারক চুষতে শুরু করলেন। রক্ত মোবারক চুষতে 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 যখন আমার আপনার প্রাণের নবীজির শেষ রক্তের ফোঁটা যখন চুষা শেষ হয়ে গেল, আমার নবীজি গোটা পৃথিবীর উম্মত গুলোকে জানিয়ে দিল, উম্মতের দল, তোমরা যদি দুনিয়ায় কোন জান্নাতি মানুষ যদি দেখতে চাও, তাহলে মালিক বিন সিনানকে দেখে না। কথা বলে কেন? কথা বলো না। কি বুঝতে পারছেন? এটা নবীর মহব্বত না? নবীজির ভালোবাসা না? বলে হুজুর পুরুষরাই শুধু প্রেম করছে। না না না, পুরুষরাই শুধু প্রেম করে নাই বন্ধু, উহুদের ময়দানের সাথে আরেকটা প্রেম যুক্ত বন্ধু মহিলা হযরতে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা উহুদের ময়দানে শুনলেন তিনি নবীজি শহীদ হয়ে গেছে। এবার কি করলেন? নুসাইবা শোনার পরে পাগল হয়ে গেলেন, দৌড়াতে শুরু করলেন উহুদের ময়দানের দিকে। কিছু দূর যাওয়ার পরে খবর আসলো, রে নুসাইবা, যুদ্ধের ময়দানে তোমার ভাই তো শহীদ হয়ে গেছে। নুসাইবা দাঁড়ায় না, কারণ তার খেয়াল হলো মদিনা ওয়ালার দিকে। নুসাইবা দাঁড়ায় না রে। এবার বন্ধু চলে গেল, দৌড়ায় শুধু নবীর প্রেমে। কিছু দূর যাওয়ার পরে খবর আসলো, রে নুসাইবা, যুদ্ধের ময়দানে তোমার বাবাও তো শহীদ হয়ে গেছে। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি রে, ও কুসাই আমার যুবক, আমার ভাই, আমার বাবারা একটা খবর পাইলো বাবা চলে গেছে, একটা খবর পাইলো ভাই চলে গেছে। তারপরে নুসাইবা দাঁড়ায় না, উহুদের ময়দানের দিকে দৌড়ায় 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 দৌড়াইতে দৌড়াইতে বন্ধু আরো কিছু দূর গেল। যাওয়ার পরে বলল, রে নুসাইবা, যুদ্ধের ময়দানে তোমার স্বামীও তো শহীদ হয়ে গেছে। তারপরেও ও বন্ধু নুসাইবা দৌড়ায় না, যাইতে 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 প্রাণের নবীর সাথে দিদার হয়ে গেল। রে নুসাইবা, আজকে তো তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল রে নুসাইবা। নুসাইবা একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ভাই বাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে গো ইয়া রাসূলুল্লাহ, আমার বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই, আমি আপনাকে পেয়েছি তো সব পেয়ে গেছি। এটা প্রেম কিনা বলেন? আপনার আমার মধ্যে সেই মানসিকতা আছে? আপনার ভাই হারাতে হবে না, বোন হারাতে হবে না, ও বন্ধু কাউকে হারাতে হবে না। নবীর প্রেমের বাগান সাজানো হয়েছে, শুধু একটুখানি বসে নবীকে ইজ্জত দিয়ে আল্লাহ পাওয়ার আশায় শুধু বসবেন, এইটুকু আপনি করতে পারেন না। আপনি কেমন করে নিজেকে উম্মত বলে স্বীকৃতি দেন? আরে এখনকার মুসলমান, তাদের মানসিকতা এত নষ্ট রে, তাদের মানসিকতা এত দুষ্ট। তোমরা দেখো, তোমরা কোন মুসলমান, তোমরা কোন নবীর উম্মত হতে পেরেছো? আমার নবীজি যখন চলে গেল, একজন সাহাবী খবর পাইল আমার নবীজি বন্ধু পৃথিবীতে আর নেই। ওই সাহাবী খেজুর বাগানে ছিল। খেজুর বাগানে যখন শুনতে পাইল প্রাণের নবীজি পৃথিবীতে চিরতরে বিদায় হয়ে গেছে, এবার ওই সাহাবী তখন ওই খেজুর বাগান থেকে আমার আল্লাহকে একটা ডাক দিয়ে বললেন,
বলেন, আল্লাহ আমি শুনতে পেয়েছি আমার নবী নাকি পৃথিবী ছেড়ে চলে গেছে গো। আল্লাহ আমি হৃদয় থেকে একটা দরখাস্ত তোমাকে দিয়ে দিলাম, আল্লাহ আমার এই চর্মচক্ষু দ্বারা আমি যদি আমার এই দুনিয়ায় প্রাণের নবীকে আমি দেখতে আর না পাই, আমি আমার এই চোখের দৃষ্টি চাই না, আমাকে তুমি অন্ধ করে দাও। আল্লাহি বন্ধু, ওই সাহাবীর চক্ষু দুইটা আমার আল্লাহ অন্ধ করে দিয়েছেন। কত বড় আমার মদিনাওয়ালার প্রেম, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার এখানেই শুধু ক্ষান্ত নয়, এখানেই শুধু ক্ষান্ত নয় রে ও কুশাই আমার ভাই বাবারা, যুবক বন্ধুরা হৃদয় খুলে শোনো, এখানেই শুধু ক্ষান্ত নয়, আমরা সরল মনে একটা অবলা প্রাণী, তার নাম আকির নামক একটা গাধা। গাধার নাম কি? আকির নামক একটা গাধা রে। আমার নবী যখন পৃথিবী ছেড়ে চলে গেল, আমার নবী পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরে ওই গাধাটা আমার নবীর বিরহ সইতে পারে না, আমার নবীর বিরহ সইতে পারে না। ও বন্ধু, নবীর বিরহ সইতে পারে না, শুধু কান্দে কান্দে রে। আর কি জীবনে প্রাণের নবীকে আর কোনোদিন দেখবো না, কোথায় গেল গো আমার প্রাণের নবী? আর কি জীবনে কোনোদিন প্রাণের নবীকে দেখবো না। ও বন্ধু কান্দতেছে আকির নামক গাধাটা, শুধু কান্দে। 3 দিন পার হয়ে গেল, ও 3টা রাত পার হয়ে গেল, কোনো খাবার খায় না, কোনো পানি স্পর্শ করে না। 3 দিন 3 রাত্র চলে গেল, মতান্তরে 4 দিন 4 রাত্র চলে গেল। ও কুশাইয়াবের মানুষ, ওই গাধার প্রেমটা তো আমাদের সিনায় নাই রে। আমরা আবার নিজেদেরকে নবীর প্রেমিক বলে দাবি করি, আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত বলে দাবি করি। এখন যেইভাবে নবীকে ভালোবাসি, ওই বালাদ বাদশা দিয়ে নবীর দিদার পাওয়া সম্ভব নয়। ওই আকির নামক গাধা 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র পার হয়ে গেল, কোনো খাবার পানি বন্ধ স্পর্শ করলো না। সর্বশেষে গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে নিজের জীবন সে কুরবানি করে আমার নবীর জন্য। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু এখানে ক্ষান্ত নয় ও বন্ধু, শুধু এখানে ক্ষান্ত নয়, উহুদের ময়দানে আমার নবীকে যখন ওই বেঈমান কাফেররা বৃষ্টির মতো যখন তীর নিক্ষেপ করতেছিল বন্ধু, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে এমন ভাবে জড়িয়ে ধরলো, এমন ভাবে আমার নবীকে জড়িয়ে ধরলো রে, বৃষ্টির মতো যত তীর আলোক আমি আমার নবীজির পবিত্র দেহ মোবারকে একটা বিত্তে দিব না বন্ধু। আরে যুবক, তোমরা অত যুবক রে, ওই তারাও তো যুবক ছিল, তাদের প্রেমের ডুরি দেখো। ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাণের নবীকে জড়িয়ে ধরে বন্ধু, রাখলো একটা দুইটা নয়, একটা একটা করে বন্ধু 70টা তীর এসে তালহার গায়ে বেঁধলো। বেঁধার পরে বন্ধু তারপরেও নবীকে ছাড়ে না, তারপরেও নবীকে দুশমনের মুখে ছেড়ে অন্যত্রে চলে যায় না। একটা একটা করে বন্ধু 30-70টা তীরের আঘাত খেয়ে আমার নবীজির সামনে শাহাদাত বরণ করলো, কিন্তু একটা বারের জন্য উহু করলো না। সর্বশেষ প্রেমের একটা মেসেজ দেই তোমাদেরকে, এরপরে আর প্রেম নিয়ে আলোচনা করব না। আমরা কিভাবে প্রেম করব সেই বিষয় একটু করে শেষ করে দিব। যুবক, আমি তোমাদেরকে বলি, একটা যুবক এবং একটা যুবতীর জন্য সবচেয়ে মধুর, সবচেয়ে আনন্দঘন মুহূর্ত হলো বিয়ের পরে ভাসর রাত। কথা কয় না কেন? কোন রাত? একটা নারী একটা মেয়ের জীবনে স্বপ্ন দেখে সুন্দর চরিত্রবান স্বামীর সাথে আমার মিলন হবে, বিয়ে হবে, নেকা বন্ধনে আবদ্ধ হয়ে যাব। একটা ছেলের স্বপ্ন দেখে পর্দাশীল ধার্মিক আল্লাহওয়ালা একটা মেয়ের সাথে আমার বিয়ে হবে, বাসর হবে। বন্ধুরে আমার, ও বন্ধু, তেমন একজন প্রেমিক ছিল রে, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিয়ে হলো, বাসর হলো। বাসর হওয়ার পরে যখন শুনতে পারলো প্রাণের নবীজির বন্ধু পুরো অবস্থা উহুদের ময়দানে প্রতিকূলে, এবার হানজালা বন্ধু সহ্য করতে পারলো না, গোসলও তিনি করলেন না, কিন্তু বিবির সাথে আলিঙ্গন হলো, মিলন হলো, গোসল ফরজ, কিন্তু তিনি গোসল করলো না। দৌড়ে চলে গেল উন্মুক্ত তরবারি নিয়ে বন্ধু উহুদের দিকে। উহুদের দিকে যখন চলে গেল, সঙ্গে সঙ্গে হানজালার বিবিও চলে গেল। যাইতে 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 বন্ধু যাইয়া খুঁজতে শুরু করলো, স্বামীরে তো খুঁজা পায় না। স্বামীর কি করে না, কারণ স্বামীকে কেমন করে পাবে রে? স্বামী তো প্রাণে নবীর প্রেমে শহীদ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্বামী
স্বামী গো কোথায় গেলে পাবো গো? ও বন্ধু নবীকে একটা ডাক দিয়ে বললেন, নবী নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, আমার স্বামী কোথায় গো? খুঁজা তো কোথাও গো পাই না। আমার নবীজি বললেন, হানজালার বিবি রে, আকাশের দিকে তুমি তাকাও। এবার আকাশের দিকে বন্ধু তাকালেন, চাইয়া দেখলেন হানজালার লাশ ওই জান্নাতে খাদেমেরা জমিনের দিকে বন্ধু নিয়ে আসতেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর সাথে প্রেম করতে কোনো দলিল লাগে না রে ও বন্ধু, প্রেমের কোনো দলিল হয় না। প্রেম এটা এত বড় একটা শব্দ, যদি লিখতে যদিও ছোট্ট দুইটা অক্ষর দিয়ে লেখা যায়, কিন্তু এটার বন্ধু মিনিং অনেক বড়, ঠিক কিনা বলেন? যেটা সৃষ্টি জগতের চাইতেও বড়, কারণ প্রেম নামক খুঁটির উপর দাঁড়িয়ে আছে বাংলাদেশ। কথা কয় না কেন? এবার কি করলেন ও বন্ধু, হানজালার কাছে চলে গেলেন তার বিবি, যাইয়া দেখলেন স্বামীর দাড়িগুলো বেবে ফোঁটা ফোঁটা করে পানিগুলো ঝরে ঝরে পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামী তো গোসল করে নাই গো নবী। আমি প্র্যাকটিক্যালি প্রমাণ বছর হয়েছে ঠিক, কিন্তু গোসল করে না এটাও তো ঠিক। কিন্তু নবী গো, এখন আমি চাইয়া দেখলাম, মনে হয় যেন আমার স্বামী এক্ষুনি গোসল করেছে গো নবী। ওই দাড়িগুলো বেবে তাজা পানিগুলো ঝরে ঝরে পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন করে সম্ভব গো? এবার আমার নবী যে একটা ডাক দিয়ে বললেন, রে হানজালার বিবি, বিবি রে, তোমার স্বামী তো আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহর প্রেমে শহীদ হয়ে গেছে। তার শরীরটা যে গোসল করতে হবে এটা তার জন্য ফরজ হয়ে গেছে, এটা সে করতে পারেনি, কিন্তু আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহর প্রেমে তিনি শহীদ হয়ে গেল। আমার আল্লাহ ও বন্ধু জান্নাতি খাদেম দিয়া, তার মানে ফেরেশতা দিয়া, কি দিয়া? জান্নাতি খাদেম দিয়ে আরশের নিচের পানি দিয়া গোসল করাইয়া ওই হানজালার পবিত্র দেহকে উহুদের জমিনে পাঠাইছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। যুবক, তোমরা কি বুঝতে পেরেছো? তোমাদের হৃদয়ে কি প্রেমের প্রভাব পড়েছে কিনা? নবীকে চিনতে পারছো? আমি যুবক তোমাদেরকে বলছি, বলে হুজুর এখন আমরা কেমন করে ভালোবাসবো? প্রশ্ন আসে কিনা? আমাদের প্রথম ভালোবাসা হলো আল্লাহ যে অর্ডার করেছে, নবী যে ইনস্ট্রাকশন দিয়েছে সেগুলো আমরা মানবো। কথা কয় না কেন? এর মধ্যে সবচেয়ে বড় হলো নামাজ। কি? আরো জোরে বলো না কি? এখনকার ছেলেরা উল্টা পাল্টা চলে। একটা ছেলে যদি দৈনিক বন্ধ, একটা ছেলে যদি একটা না 40 দিন নামাজ পড়তে পারে, কয়দিন? একটা ছেলে যদি 40 দিন নামাজ পড়তে পারে, তাহলে কোনোদিন তার হৃদয়ে কোনো নোংরামি ঠাঁই পাবে না। কারণ আমার আল্লাহ বলেছেন সূরা আনকাবুতের মধ্যে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায় রাখে। ওমা কথা কয় না দি? আমার আলোচনা যুবক শেষ, সর্বশেষ ফিনিশিংটা দিয়ে দেই, তোমরা একটুখানি শোনো। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন আসসালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। আমার নবীজি বলেছেন 5 ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, ওয়া রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান, এই পর্যন্ত থাকি 5 ওয়াক্ত নামাজের মধ্যে গ্যাপ আসেনি? কথা কয় না? ফজরের পরে যোহর পর্যন্ত আছে গ্যাপ, আছে না নাই? ডিসটেন্স আছে না নাই? নবীজি বলেছে 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে তোমার গ্যাপে গুনাহ হইলে ওই 5 ওয়াক্ত নামাজের কারণে মাফ হয়ে যাবে। ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, এই জুমা সঠিকভাবে পড়েছো, পরের জুমাও যদি সঠিকভাবে পড়তে পারো, একটি সপ্তাহের মাঝখানের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে না? সুবহানাল্লাহ। বলে নামাজটা পড়তে হবে নামাজের মতো, টালটু ফালটু করে নামাজ পড়লে হবে না। যেমন তোমরা তো এখন সল্টু মার্কা নামাজ পড়ো। কি মার্কা? সল্টু মার্কা নামাজ। বলে হুজুর এটা কি? এটা নামাজ নয়, আল্লাহর সাথে তামাশা ঠাট্টা মশকারি করা হয়। কি আপনাদেরকে বলি, জুমার দিনে ফরজের আগে সুন্নাত আছে না নাই? পরে সুন্নাত নফল আছে না নাই? তোমারে আমি সল্টু কেন বললাম? তুমি আগের সুন্নাত পড়ো না, পরের সুন্নাত পড়ো না। তুমি 2 রাকাত পড়লা, সবার পরে গেলা, সালাম ফিরানোর পরে মনে হয় যেন মসজিদের গেটে যুদ্ধ শুরু হয়েছে। কথা কয় না কেন?
এই নামাজ দিয়ে কিয়ামত পর্যন্ত গুনাহ থেকে তুমি মুক্তি পেতে পারবা না। বলে হুজুর কোন নামাজ দিয়ে পারবো? তোমার নামাজের মধ্যে থাকতে হবে সফটনেস। তোমার নামাজের মধ্যে তুমি ওই নামাজ পড়ো বন্ধু যেই নামাজে আছে প্রেম, ওই নামাজ পড়ো যেই নামাজের মধ্যে আছে ধীর মানসিকতা, ওই নামাজ তুমি পড়ো রে যেই নামাজের মধ্যে আছে তাকওয়া, ওই নামাজ তুমি পড়ো যেই নামাজের মধ্যে আছে গভীর প্রেমের বন্ধন, গভীর মানসিকতা, ওই নামাজ তুমি পড়ো রে যেই নামাজ তোমাকে মনে করিয়ে দিবে তোমার জীবনের শেষ নামাজ মনে করে পড়ো, তাহলেই তোমার নামাজ বন্ধু তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেবে। বলে হুজুর কেমন করে পড়বো? আমার দিকে তাকান। জুম্মার দিনে আপনারা, এটা ঈদের দিন, রোজার ঈদ, কুরবানি ঈদের দিনের চাইতেও দামি হলো জুমার দিন। আপনারা জানেন না আমার নবীজি কি বলে দিয়েছে? জুমার দিনে অন্য সব দিনের চাইতে উত্তম রূপে গোসল করো, সবচেয়ে সুন্দর পাঞ্জাবি তোমার গায়ে লাগাও, শার্ট এবং গেঞ্জি পরে তুমি মসজিদে যাও না, এগুলো শরীয়ত সম্মত পোশাক না। বন্ধু বলে নামাজ কি বাতিল হবে? না না, নামাজ হবে, কিন্তু যে নামাজের মধ্যে যে পরিপূর্ণ বরকত তুমি সেটা পাবে না, কারণ লম্বা জামা পরে নামাজ পড়ো অতিরিক্ত সুন্নাহ। সুবহানাল্লাহ বলে না কেন? সবার আগে তুমি সুন্দর করে গোসল করবা, সবচেয়ে দামি জামা তুমি পরবা, সবচেয়ে সুন্দর সুগন্ধযুক্ত আতর লাগাইবা, আতর লাগাইয়া বন্ধু গাড়ির রাস্তা থাকার পরেও হাইটা হাইটা তুমি মসজিদে যাইবা। আমার নবীজি বলে দিয়েছেন তুমি সবার আগে যদি মসজিদে যাইয়া প্রথম কাতারে বসতে পারো, তোমার আমল নামায়ও সদকার সওয়াব দেওয়া হবে। তুমি গিয়েছো কি সবার আগে? খেয়াল করো, তোমাদেরকে বলছি যুবক, কারণ তোমাদেরকে নিয়ে আমার যত ভয়, তোমাদেরকে নিয়ে আমার যত টেনশন, কারণ এই যে মুরব্বীগুলো তাদের মধ্যে এখনো পর্যন্ত ধর্মবিরোধ আছে, আল্লাহ রাসূলের প্রেম আছে, কিন্তু তোমরা যেইভাবে চলছো পুরোপুরি ইসলাম থেকে তোমরা বের হয়ে যাচ্ছ। যুবক আমার কথা শোনো।